অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের ফেভারিট গেমিং ভাইয়া চলে আসলো 2026 সালের সবচেয়ে ডিমান্ডিং এবং এক্সক্লুসিভ একটা টপিক নিয়ে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো, ভাইয়া 2026 সালে এসেও সিএস র্যাঙ্কের র্যান্ডম প্লেয়ারদের সাথে খেলে শুধু মাইনাস খাচ্ছি। গ্র্যান্ড মাস্টার তো দূরের কথা, হিরোইক যেতেই জান বের হয়ে যাচ্ছে। ভাই, আমি জানি এই কষ্টটা কেমন। যখন তুমি নিজে ৩ থেকে ৪টা কিল করো আর তোমার টিমমেটরা গিয়ে বোকার মতো মরে বসে থাকে, তখন যেই রাগটা লাগে না, মন চায় ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেলি, তাই না? কিন্তু ভাই, একটু শান্ত হও। তোমার এই ভায়া থাকতে তোমার কোনো টেনশন নাই। আজকে আমি তোমাদের ২০২৬ সালের এমন কিছু লেটেস্ট এবং সিক্রেট সিএস টিপস আর ট্রিক্স দিব, যেগুলো ফলো করলে তুমি প্রতিটা ম্যাচ, হ্যাঁ ভাই, প্রতিটা ম্যাচ খুব সহজেই বুইয়া করতে পারবে। গ্যারান্টি দিচ্ছি, আজকের পর থেকে সিএস র্যাঙ্কে তোমার উইন রেট ১০০% হয়ে যাবে। তো চলো, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল টপিক। ১. ২০২৬ সালে সিক্রেট ক্যারেক্টার কম্বিনেশন, ওপি স্কিল কম্বো। ভাই, ২০২৬ সালে গেমের মেটা অনেক বদলে গেছে। এখন শুধু দৌড়ে গিয়ে গুলি করলেই হয় না, ব্রেইন খাটাতে হয়। প্রো প্লেয়াররা এখন এই কম্বোগুলো ইউজ করে পুরা ম্যাপ কাঁপাচ্ছে। রাশারদের জন্য তুমি যদি সামনে গিয়ে অ্যানিমিকে ধুয়ে দিতে পছন্দ করো, তবে তাতসুয়ের সাথে জোটা, ডিবি এবং হায়াতো ইউজ করো। তাতসুয়া তোমাকে মুহূর্তের মধ্যে অ্যানিমির মুখের সামনে পৌঁছে দিবে। ডিবি মুভমেন্ট স্পিড আর অ্যাকুরেসি বাড়াবে, আর জোটা কিল করলেই তোমাকে এইচপি দিবে। আর এইচপি কম থাকলে হায়াতোর ড্যামেজ তো জানোই। ভাই, এই কম্বো নিয়ে খেললে তুমি একাই ৪ জনকে শুইয়ে দিতে পারবে। ট্যাঙ্ক বা সার্ভাইভাল। আর যদি তুমি একটু সেফ খেলে টিমকে জেতাতে চাও, তবে বা স্কাইলারের সাথে অ্যান্টোনিও, ক্যাপেলা এবং জোটা ইউজ করো। এই কম্বো তোমাকে লিটারেলি অমর বানিয়ে দিবে ভাই। অ্যানিমিগুলি করতে করতে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু তোমার এইচপি সেনা। ২. ফার্স্ট রাউন্ড জেতাটা সবচেয়ে জরুরি। ভাই, একটা কথা সব সময় মনে রাখবে, সিএস ম্যাচে প্রথম রাউন্ড যে জেতে তার কাছে অর্ধেক ম্যাচ এমনিতেই চলে আসে। কারণ ফার্স্ট রাউন্ড জিতলে তুমি বেশি কয়েন পাবে, আর সেকেন্ড রাউন্ডে ভালো গান, ইউএমপি বা এমপি৫ কিনতে পারবে। প্রথম রাউন্ডে যদি তোমার হেডশট ভালো লাগে, তবে M500 নিবে। আর যদি স্প্রে করতে পছন্দ করো, তবে G18 নিবে। সব সময় টিমমেটদের সাথে একসাথে পুশ দিবে। একা হিরো সাজতে গেলেই অ্যানিমিরা তোমাকে লবিতে পাঠিয়ে দিবে। হোল্ড করে খেলা, আরে ভাই, অ্যানিমি দেখলাম আর অন্ধের মতো দৌড় দিলাম, এই কাজটা করা আজ থেকেই বন্ধ করো। ২০২৬ সালের প্লেয়াররা অনেক স্মার্ট। তুমি দৌড় দিলেই ওরা কাভারে থেকে তোমাকে মেরে দিবে, তাই পজিশন হোল্ড করো। অ্যানিমিকে তোমার কাছে আসতে দাও, অথবা যখন ওরা ওপেনে আসবে তখন সারপ্রাইজ অ্যাটাক দাও। মনে রাখবে, যে আগে ভুল করবে সে আগে মরবে। র্যান্ডম প্লেয়ারদের সাথে খেললে কখনো প্রথমে রাশ দিবে না, ওদের আগে যেতে দাও। তুমি পেছন থেকে কভার ফায়ার দাও। ৪. ইকোনমি ম্যানেজমেন্ট। তোমরা অনেকেই একটা ভুল করো, কয়েন পেলেই উল্টাপাল্টা গান বা জিনিস কিনে ফেলো। ভাই, সিএস র্যাঙ্কে কয়েন জমানো খুব দরকার। যদি দেখো টিমমেটদের কাছে কয়েন নাই, নিজে একটা ভালো গান নিয়ে বাকি কয়েন দিয়ে ওদের হেল্প করো। আর হ্যাঁ, অন্তত ২ থেকে ৩টা গ্লু ওয়াল সব সময় কিনে রাখবে। ২০২৬ সালের এই মেটাতে গ্লু ওয়াল ছাড়া তুমি এক কদমও সামনে যেতে পারবে না। ৫. গ্লু ওয়াল ট্রিক্স এবং মুভমেন্ট স্পিড। ভাই, অ্যানিমি ফায়ার করার সাথে সাথে চোখের পলকে গ্লু ওয়াল ফেলার প্র্যাকটিস করতে হবে। আর শুধু এক জায়গায় দাঁড়িয়ে ফায়ার করবে না, ফায়ার করো, গ্লু ওয়াল ফেলো, পজিশন চেঞ্জ করে। নিমি যেন বুঝতেই না পারে তুমি কোন দিক থেকে আসছো। তোমার স্কোয়াডে যদি কারোর কাছে স্কাইলার থাকে, তবে এনিমির গ্লু ওয়াল ভেঙে সোজা রাশ দিয়ে দিবে। ভাই লোক, আমি জানি গেমটা আমাদের কাছে শুধু একটা গেম না, এটা আমাদের একটা ইমোশন। যখন আমরা হেরে যাই, র্যাঙ্ক মাইনাস খাই, তখন মনটা আসলে খুব খারাপ হয়ে যায়। কিন্তু মনে রেখো, প্র্যাকটিস করলে কেউ তোমাকে আটকাতে পারবে না। আমি নিজেও একসময় বট ছিলাম, অনেক মাইনাস খেয়েছি, কিন্তু কখনো হার মানিনি। তোমরাও এই টিপসগুলো ফলো করো, মাথা ঠান্ডা রেখে খেলো, দেখবে গ্র্যান্ড মাস্টার তোমার পায়ের কাছে আসবে।